দ্য স্নেল কবিতা থেকে তোমরা ট্রু ফলসগুলি দেখে নাও। প্রথমে ট্রু ফলসটা কি বলছে, দ্য স্নেল গ্রোজ উইথ হিজ হাউস। তাহলে এটা কি হবে, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। বইয়েতে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা একটু দেখে নেব কোন লাইনে হচ্ছে, দেখে নাও। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে সেখানে বেড়ে ওঠে, ঘর বাড়ি এবং সমস্ত কিছুই যেন তার একসঙ্গে। তাহলে বোঝা যাচ্ছে কালেকটিভলি সে বেড়ে ওঠে। গ্রিউ এর কথা এখানে বলা হয়েছে, এখানে বাস করার কথা বলা হয়নি, এখানে লিভসের কথা বলা হয়নি, এখানে গ্রিউ এর কথা অর্থাৎ গ্রোর কথা বলা হয়েছে। 2 নম্বর উদাহরণটা কি বলছে দেখে নাও, বিয়েরটা। দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন ইন দ্য প্লেস হি স্টিক টু। বলছে শামুকটি বেড়ে ওঠে ইন দ্য প্লেস, যায় সেই জায়গায় যেখানে সে আটকে থাকে। এটা তাহলে কী হবে, ট্রু হবে। আমরা আগেই দেখলাম সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে সেখানে বেড়ে ওঠে ঘরবাড়ি এবং সমস্ত কিছু একই সঙ্গে। 3 নম্বর উদাহরণটা কি বলছে, দ্য স্নেল হাইড ইন হিজ হাউস হোয়েন দেয়ার ইজ ডেঞ্জার অফ স্টর্ম অনলি। এখানে দেখো অনলি স্টর্মের কথা বলা হয়েছে, না অনলি স্টর্ম নয়, এছাড়া কী হবে, অন্যান্য আদার হার্ম বিসাইড অফ ওয়েদার, এই জিনিসটা কিন্তু আছে। আবহাওয়ার অন্যান্য যে ক্ষতিকর জিনিসগুলো, অন্যান্য ন্যাচারাল ক্লাইমেটিসগুলো, সেগুলোও স্টর্মের মতো ঘটতে পারে। এখানে অনলি বলেছে, তাই এটা ফলস হবে। 4 নম্বরটা আমরা একটু দেখে নেব কি বলছে, দ্য স্নেল লিডস অ্যান আইসোলেটেড লাইফ। বলছে শামুকটি নির্জন জীবনযাত্রা পালন করে বা নির্জন জীবনযাত্রা যাপন করে। এটা তাহলে কী হবে, ট্রু হবে। আমরা দেখতেই পাচ্ছি সাপোর্টিং স্টেটমেন্টটা, হোয়ার এভার হি ডোয়েল অ্যালোন, যেখানেই সে বাস করুক না কেন সে একাই বাস করে। টেক্সট বইতে আমরা এই লাইনটা দেখে নাও, হোয়ার এভার হি ডোয়েল অ্যালোন। 5 নম্বরটা কি বলছে, দ্য স্নেল অ্যাজ ইফ গ্রিউ উইথ হিজ বডি অ্যান্ড সেল কালেকটিভলি। এটা ট্রু। কালেকটিভলিটা শুনে তোমাদের মনে হতে পারে রং, কিন্তু একটু তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, শুধু একটু কোশ্চেনটাকে ঘোরানো রয়েছে, একটু তোমরা ভালো করে পড়লেই বুঝতে পারবে। যেইগুলো একটু ঘুরিয়ে ফিরে কোশ্চেনগুলো আসে সেই ধরনের টু ফলসগুলো আমি দিয়েছি, কমন টু ফলসগুলো আমি দিইনি। এইগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এপেরটা কি বলছে, হোয়েন দ্য স্নেল পারসিভ সাম এক্সটার্নাল ক্লামিটি হি হাইড হিমসেলফ ইন দ্য গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল। এটা পড়ে কি মনে হবে, ট্রু মনে হবে, কিন্তু না, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো তাহলেই বুঝতে পারবে। হি শ্রিং ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে কী করে, অসন্তুষ্ট হয়ে তার ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। যদি বেড়ে ওঠার কথা বলতো তাহলে ট্রু হতো, কিন্তু এখানে সে তার ঘরের মধ্যে নিজেকে অসন্তুষ্ট হয়ে গুটিয়ে নেয়, তাই এটা কী হবে, ফলস হবে। যে একটা দেখো, দ্য স্নেল রিকয়েল হিমসেলফ ইনটু হিজ সেল উইথ দ্য স্লাইটেস্ট টাচ। আলতো ছোঁয়াতে শামুকটা কী করে, নিজেকে রিকয়েল মানে পুনরায় গুটিয়ে নেয় তার সেল বলতে তার বডি, তার হাউস, যেটার মধ্যে সে নিজেকে গুটিয়ে রাখে, সেই শক্ত খোলকটাকে বলছে। সাপোর্টিং স্টেটমেন্টটা কী বলছে দেখো, হি শ্রিঙ্ক ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। শুধু এখানে শ্রিঙ্কের জায়গায় রিকয়েল কথাটা দিয়েছি, এই রিকয়েল কথাটার মিনিংটা তোমরা একটু বুঝতে পারলে এটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এটা ট্রু হচ্ছে। এইভাবে তোমরা এই ধরনের এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলেই হবে। আর কমন যেইগুলো আছে সেইগুলোর জন্য টেক্সটটা বারবার একটু রিডিং পড়লেই তোমরা এই উদাহরণগুলো করতে পারবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমরা নিত্য নতুন ভিডিও পাবে।